স্টেট ব্যাংক ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে এমন কোনো গ্রাহক নেই বা এমন কোনো ব্যক্তি নেই যার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট নেই। খুব কমের ভাগ এরকম দেখতে পাবেন। বেশিরভাগ মানুষেরই কিন্তু এই স্টেট ব্যাংকেই অ্যাকাউন্ট রয়েছে। স্টেট ব্যাংকও ঠিক সেই রকম। তাদের গ্রাহকদের যেহেতু এখানে বেশিরভাগ গ্রাহক রয়েছে, আপনারা যদি দেখেন বিভিন্ন আশেপাশে আপনার গ্রামের আশেপাশে বিভিন্ন জায়গাতে স্টেট ব্যাংকের শাখা, স্টেট ব্যাংকের এটিএম মেশিন কমন। বিভিন্ন জায়গাতে কিন্তু আপনাদের এই জিনিসটা চোখে পড়বে। ঠিক সেই রকম স্টেট ব্যাংকও কিন্তু তার গ্রাহকদের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম স্কিমের মাধ্যমে বিভিন্ন রকম সুবিধা প্রদান করে থাকে। বিভিন্ন ক্যাটাগরি মানুষদের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে। ঠিক সেই রকম আজকে আলোচনা করব স্টেট ব্যাংক দ্বারা অর্থাৎ প্রদান করা এমন একটা সুবিধা বা এমন একটা স্কিম বলা যায় যেখানে কিন্তু বিভিন্ন গ্রাহক এখানে সুবিধা পেতে চলেছেন বা এই সুবিধা পেয়ে আপনারা কিন্তু অনেক লাভবান হতে চলেছেন। যেখানে আপনাদের মাথায় যদি ছোটোখাটো ব্যবসা করা বা ছোটোখাটো ব্যবসা আপনার আছে, সেটাকে বাড়ানোর চিন্তা ভাবনা রয়েছে, তাহলে কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই যে স্টেট ব্যাংকের তরফ থেকে এই যে স্কিম, এখানে কিন্তু ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের মধ্যে যারা যারা কোনো ব্যবসা শুরু করতে চাইছেন বা আপনাদের ব্যবসা রয়েছে, তাহলে স্টেট ব্যাংকের তরফ থেকে প্রকাশিত হলো এই মুদ্রা লোন, যেখানে আপনাদেরকে 1 লাখ টাকা পর্যন্ত লোন কিন্তু দেওয়া হবে এবং সেই টাকার যে পরিশোধ করার সময়কালও বেশি এবং রয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে অনেক রকম সুবিধা। আপনাদেরকে বলে রাখি, এই স্টেট ব্যাংকে এই যে ই মুদ্রা লোন রয়েছে, এটা আপনারা অনলাইনে ঘরে বসেই কিন্তু আবেদন করতে পারবেন। তো এর জন্য কতগুলো শর্ত বলবো না, এই ই মুদ্রা লোনের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আপনাদেরকে জানতে হবে। তো প্রথমেই আসা যাক যে নাম্বার 1 কি, সেটা হচ্ছে অবশ্যই আপনাকে কিন্তু স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে। এটা কম্পালসারি, যেহেতু স্টেট ব্যাংক এই সুবিধাটা দিচ্ছে, তাই সাধারণ ব্যাপার এটা স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে। 2 নাম্বার রয়েছে স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হলে, অর্থাৎ যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট কমপক্ষে 6 মাসের পুরনো হতে হবে, তবে কিন্তু আপনি এই ই মুদ্রা লোনের সুবিধা পাবেন। 3 নাম্বার রয়েছে, এখানে আবেদন করতে হলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। যদি আপনি 50,000 টাকার মধ্যে আবেদন করেন, তাহলে ঘরে বসে অনলাইনে আপনি আবেদন করে পেয়ে যাবেন। যদি আপনি 50,000 টাকার ঊর্ধ্বে আবেদন করতে চান বা পেতে চান, সেক্ষেত্রে আপনাকে নিকটবর্তী স্টেট ব্যাংকের শাখায় বা আপনার যে ব্যাংক অর্থাৎ যে শাখায় অ্যাকাউন্ট রয়েছে সেখানে যোগাযোগ করতে পারবেন। 4 নাম্বার রয়েছে আমাদের এখানে আবেদন করার জন্য, আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে তো খুব ভালো, এখানে আপনি সহজে আবেদন করতে পারছেন। অর্থাৎ এসসি এসটি এদের জন্য যেহেতু রয়েছে, যদি থাকে অর্থাৎ যারা যারা আবেদন করছেন যে ক্যাটাগরি মানুষ, তাদের কাস্ট সার্টিফিকেট থাকাটা প্রয়োজন। এরপরে রয়েছে এই ব্যাংকে, যেখানে মনে করুন আপনি আবেদন করবেন এবং আবেদন করার পর এখানে যে সময়কাল রয়েছে অর্থাৎ ঋণ পরিশোধ করার সময়কাল এখানে রয়েছে 5 বছর পর্যন্ত। 5 বছরের মধ্যে আপনি এখানে পরিশোধ করতে পারবেন। এরপর যেটা বলবো সেখানে হচ্ছে, এখানে কিন্তু কেন্দ্র সরকার আপনাদেরকে ভর্তুকি দেবে, অর্থাৎ এই সুবিধাগুলো আপনি কিন্তু এই ই মুদ্রা লোনের সাহায্যে পেয়ে যাচ্ছেন। এবার কথা হচ্ছে আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন বা আরও ডিটেলস আপনি যদি জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আপনার ব্যাংকে গিয়ে ভিজিট করতে হবে, সেখানে আপনি ডিটেলস জানতে পারবেন। দেখুন, আমি বললাম যতটুকু আমি জানি, এরপরে আপনার আরও ডিটেলস জানতে হলে অবশ্যই কিন্তু আপনি ব্যাংকে সেখানে চলে যেতে পারবেন এবং যে যে প্রয়োজনীয় ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো সাধারণত দেখুন, লোন পাওয়ার জন্য যে যে ডকুমেন্টসগুলো লাগে সেগুলো সাধারণত প্রত্যেকের কাছেই আছে, যেমন আধার কার্ড, প্যান কার্ড, হ্যাঁ, তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স, ফটো, এইসব জিনিসগুলো আপনাদের প্রয়োজন হয় ব্যাংকে, সাধারণ ব্যাপার, এগুলো প্রত্যেকে জানেন। ওই জন্য এইগুলো নিয়ে আর বলার কোনো দরকার হবে না। তো এই যে এই জিনিসগুলোর জন্য আপনারা কিন্তু এখানে সহজেই 1 লাখ টাকা পর্যন্ত লোন আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই আপনারা যারা যারা ভাবছেন যে নতুন ব্যবসা শুরু করবেন বা আপনার যে ব্যবসাটি রয়েছে সেটা আপনি আরও বড় করবেন, তাহলে আপনি সহজেই কিন্তু এই স্টেট ব্যাংকের ই মুদ্রা লোন কিন্তু এখানে পেতে পারবেন। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ই মুদ্রা লোন কারা কারা নিতে চাইছেন বা কারা কারা নিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানান, আর এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দিন। ভিডিও শেষে আর একটা কথা আপনাদেরকে না বললেই নয়, যে আপনাদেরকে বলি যে ধরুন কোনো ভিডিও আমার দেখছেন, সেক্ষেত্রে যদি আপনার মনে হয় যে আমি কোনো রকম ভুল বললাম বা কোনো কিছু ভুল আপনাদেরকে বোঝালাম, তো অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাবেন, কারণ আমাকেও আগে জেনে নিতে হয়। সেই জানার মাঝে যদি আমার কথা ভুল হয়ে যায়,
অবশ্যই সেটা আমি সেই সময় কিন্তু বুঝতে পারি না। ভিডিও আপলোড করে দিলাম, আপলোড করে দেওয়ার পরে যখন আপনারা কমেন্ট করেন, তখন আমি সেটা ভালো করে দেখি, তখন বুঝতে পারি যে হ্যাঁ, তারপরে মিলিয়ে দেখি যে হ্যাঁ, ভুল হয়েছে। তো অবশ্যই যদি আপনাদের এরকম মনে হয়, এরকমভাবে কিন্তু আমাকে ঠিক করে করে যাবেন। কারণ আমি যেহেতু অতটাও অভিজ্ঞ নেই, অর্থাৎ অভিজ্ঞতা নেই আমার, সেই কারণে মাঝে সাঝে ক্যামেরার সামনে বলতে বলতে ভুল হয়ে যেতেই পারে। তো আপনাদেরকে অনুরোধ করব, যদি ভুল হয়ে থাকে বা কোথাও যদি ভুল করে থাকি, তো অবশ্যই কিন্তু সেটা মানে মাফ করে একটু ঠিক করে দেবেন, অর্থাৎ কমেন্ট করে শুধরে দেবেন। এবং আর একটা বিষয় আপনাদেরকে বলি, মনে করুন কোনো ভিডিও আমি আপলোড করছি বা বানাচ্ছি, তারপরে সেই জিনিসটা নিয়ে আপনারা যদি বুঝতে না পারেন, যে জায়গায় বুঝতে পারবেন না, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি যতটুকু জানি ততটুকু দিয়ে আপনাকে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব। এছাড়াও যে জিনিসগুলো আর কি, মানে এই যেমন ধরুন আধার কার্ড সংক্রান্ত হলো ভিডিও, যেটা আমি আগের ভিডিওতে বানিয়েছি, সেখানে ডকুমেন্ট দিয়ে অনেক রকম প্রশ্ন থাকতেই পারে, সেটা আমি জানি। তো অবশ্যই কিন্তু কমেন্টে সেগুলো জানাবে। এটা না দেখলেও কোনো ব্যাপার না, মানে এই যে পার্টটা, ওই জন্য আমি শেষে বানাচ্ছি যাতে আপনাদের বোরিং না মনে হয়। প্রথমে যদি বলতাম এটা খুব একটা বোরিং হয়ে যেত, যার ফলে আমি ভিডিও শেষে বানাতে চাইলাম যে আপনাদের এই জিনিসগুলো একটু বলে দিই, যে সব কারণে দেখুন, সব ক্ষেত্রে আমি যে ঠিক সেটা কিন্তু নয়, বা সব ক্ষেত্রে আমার জানাটাই যে ঠিক সেটা কিন্তু নয়। তো সেই কারণে যদি আপনার মনে হয় যে কোনো রকম ভুল বলে চলে গেলাম আমি, তো অবশ্যই সেটা কিন্তু কমেন্টে ঠিক করে দেবেন। কারণ যদি আমি ভুল বলে দিই, আপনারা সেটা মনে করুন অনেক সময় হয়তো, তবে এমন আশা করি যে আমি চেষ্টা করবো যাতে ভুল না হয়, তবে আমি খুব কমই মনে হয় একটা ভিডিওতেই ভুল হয়েছে, ঠিক আছে? তো সেই কারণে আর কি, মনে করুন ধরুন ভুল বলে দিলাম, অনেকে আছে ধরেন জানেই না ব্যাপারটা, জানলো তো ভুলটাই জেনে যাবে। তো সেই ক্ষেত্রে অনেক ভেবেচিন্তে আমি বানাই, এবং অনেক জেনে নেওয়ার পরে আমি কিন্তু বানাই, তারপরেও অনেক ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে। তো তার জন্য অবশ্যই আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। এবং আপনাদেরকে বলে রাখি যে ডকুমেন্ট আধার নিয়ে বা যে কোনো জিনিস নিয়ে, এটা প্রথমেই বললাম, আবারও বলছি, যদি আপনাদের বুঝতে সমস্যা হয় বা মনে করেন যে এখানটা বুঝতে পারলাম না, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং বলে রাখি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে আমি আপনাদের প্রয়োজন সংক্রান্ত ভিডিও, যেগুলো আমাদের কাজে লাগে, কোনো প্রকল্প বলুন, কোনো সরকারি আপডেট বলুন, কোনো ডকুমেন্টসের কোনো আপডেট, ব্যাংকের কোনো নতুন ইন্টারেস্ট, নতুন কোনো আপডেট, পোস্ট অফিসের কোনো কিছু, এসব সংক্রান্ত ভিডিও আমি আমার এই চ্যানেলেই আপলোড করে থাকি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে কিন্তু অনেক কিছু বলতে গেলে আপনি জানেন, তাও এমন অনেকে আছে যারা জানে না, সেটা আমি মেনে নিলাম যে আপনি জানেন। এমন অনেকে আছে যারা জানে না, তাদেরকে একটু মানে বলতে গেলে তাদের সাহায্য হবে আর কি, কিছু বোঝানো বা কিছু শেখানোর কিছু না, কিন্তু তাদের একটু হেল্প হবে। একটা ভিডিওর মধ্যে যদি একটা ডিটেলস বা ভালো কিছু জানতে পারা যায়, সেটা তো আমার মনে হয় যে ভালোই বটে। তো সেই কারণে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনার মনে হয় এই ভিডিওগুলো দেখার পরে যদি আপনার মনে হয় যে এটা আপনার কাজের জন্য, তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এটাই শেষে ছিল বলার মতো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যে ভিডিওটি আজকে আপলোড করলাম, সেই ভিডিওটি, অর্থাৎ প্রথম দিকে যেটা আপনারা দেখলেন ই মুদ্রার লোন সংক্রান্ত ভিডিওটি, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বারবার বলি। তো আজকে ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।